কখনো ভেবেছেন একটি সাধারণ গরুর কারণে কেন একটি গোটা জাতিকে এক অভাবনীয় অগ্নি পরীক্ষার মুখে পড়তে হয়েছিল? কেন সহজ একটি সমাধান তাদের জন্য হয়ে উঠেছিল অসম্ভব কঠিন? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক, আজকে এই পর্বে আপনাদের আন্তরিকভাবে স্বাগতম। আজ আমরা কোরআনের সূরা বাকরা থেকে এমন এক বিস্ময়কর ঘটনা উন্মোচন করতে চলেছি, যা শুধু একটি কাহিনী নয়, বরং আমাদের জন্য এক গভীর শিক্ষা বটে। এই গল্পের শুরুটা ছিল, কিছু জ্ঞানী লোক বলেন, মুসা আলাইহিসসালাম এবং তার সাথীরা ইকাবা গল্পের উত্তর পাশে ইলিয়া নামক একটি ছোট্ট গ্রাম থেকে। সেখানে বাস করত একজন অত্যন্ত ধার্মিক, সৎ এবং দরিদ্র একজন মানুষ, যার একমাত্র ভরসা ছিল আল্লাহ। তিনি সর্বদা আল্লাহর উপর নির্ভর করতেন। মৃত্যুর পূর্বে তিনি তার স্ত্রী ও একমাত্র ছেলেকে আল্লাহর জিম্মায় দিয়ে গেলেন। এরপর হঠাৎ স্ত্রীকে বললেন, আমাদের এই ছোট্ট বাছুরটিকে বনে ছেড়ে দাও, কারণ আমি আমার স্বার্থপর ও লোভী প্রতিবেশীদেরকে বিশ্বাস করি না। এইভাবে বহু বছর কেটে গেল। ছেলেটি বড় হলো। একদিন তার মা তাকে বললেন, তোমার বাবা আল্লাহর উপর ভরসা করে একটি বাছুর রেখে গিয়েছেন। সেটি নিশ্চয় এখন বড় হয়েছে, তাকে খুঁজে বের করো। ছেলেটি অবাক হয়ে জিজ্ঞাসা করলো, কিন্তু মা, সেটা কোথায়? মা তাকে বাবার মতোই আল্লাহর উপর ভরসা করে বাছুরটিকে খুঁজে বের করতে বললেন। ছেলেটি একটি দড়ি হাতে বনের দিকে রওনা হলো। বনে গিয়ে গরুটিকে অনেক খোঁজাখুঁজির পর যখন সে পেল না, তখন আল্লাহর কাছে সিজদা করে যখনই সে মাথা তুলল, তার সামনে ভেসে উঠল একটি উজ্জ্বল হলুদ রঙের গরু। সে আনন্দে আত্মহারা হয়ে গরুটি নিয়ে বাড়ি ফিরল। এই গরুটির বিশেষত্ব ছিল, ছেলেটি আর তার মা ছাড়া কেউই এর কাছে আসতে পারত না, আর ছেলেটি কাঠ কেটেই জীবন নির্বাহ করত। একদিন হঠাৎ সেই গ্রামে ঘটল এক ভয়াবহ ঘটনা। এক ধনী ধার্মিক ব্যক্তি মারা গেল। তার কোনো সন্তান ছিল না, ছিল কেবল এক দুষ্ট ও লোভী ভাগ্নে। ভাগ্নিটি সম্পত্তির লোভে সেই ভাগ্নেই তার চাচাকে নির্মমভাবে হত্যা করল। তারপর তার প্রমাণ নষ্ট করতে রাতের আধারেই তার চাচার মৃতদেহটি অন্য একজনের দরজার সামনে ফেলে রাখল। সকাল হতেই চাচার মৃতদেহ দেখে গ্রামে শুরু হলো তুলমুল হট্টগোল। দুই দল একে অপরকে দোষারোপ করতে লাগলো। পরিস্থিতি এতটাই খারাপ হলো যে তারা মারামারিতে লিপ্ত হতে চাইল। অবশেষে এই সমস্যার সমাধানের জন্য তারা নিরুপায় হয়ে আশ্রয় চাইলেন তাদের নবী, আল্লাহর মনোনীত নবী মুসা আলাইহিসসালামের কাছে। তখন মুসা আলাইহিসসালাম আল্লাহর কাছে এই ঘটনার বিচার চাইলেন, আর আল্লাহ তাআলা দিলেন এক অদ্ভুত অপ্রত্যাশিত নির্দেশনা। তিনি বলেন, তোমরা একটি গরু কুরবানি করো, আর সেই গরুর মাংসের একটি ছোট্ট টুকরা দিয়ে মৃত মানুষটির শরীরে ছুঁয়ে দাও, তাহলে সে জীবিত হয়ে উঠবে এবং তার খুনিকে তা জানিয়ে দেবে। এই কথা শুনে তারা অবাক হলো। তারা একে অপরকে বলতে লাগলো, খুন আর গরুর মধ্যে সম্পর্ক কি? তারা রাগ হয়ে মুসা আলাইকুম সালামকে প্রশ্ন করে বসলো, আপনি কি আমাদের সাথে ঠাট্টা করছেন? মুসা আলাইসালাম শান্ত কিন্তু দৃঢ় কণ্ঠে বললেন, আমি আল্লাহর কাছে আশ্রয় চাই যে আমি অজ্ঞদের অন্তর্ভুক্ত না হই। সুপ্রিয় দর্শক, আপনারা জানেন কি কেন এই সমস্যার সমাধানে আল্লাহ একটি গরু বেছে নিলেন? কারণ ছিল তাদের পরীক্ষা করা। বনু ইসরাইল মনে মনে তখনও গরুকে তাদের দেবতা মনে করত। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানতেন তারা এত সহজে গরুকে কোরবানি করবে না। যদি সেই মুহূর্তে তারা দ্বিধা না করে আল্লাহর আদেশ মানত, তবে তাদের সমস্যার সহজে সমাধান হয়ে যেত। কিন্তু তারা আল্লাহর নির্দেশনাকে নিজেদের প্রশ্ন জটিল করে তুলল, আর তখন তারা প্রশ্ন করে বিষয়টি জটিল করল। তাই আল্লাহ তাদের জন্য সেটিকেও আরো জটিল করে দিল। তারা মুসা আলাইহিস সালামকে বারবার প্রশ্ন করতে লাগলেন, কেমন গরু কুরবানি করব? আপনার প্রভুকে বলুন এই সম্পর্কে ভালোভাবে বলতে। মুসা আলাইহিস সালাম বলেন, গরুটি খুব বেশি বড় হবে না, আবার খুব ছোট হবে না। কিন্তু তারা সন্তুষ্ট হলো না। আবার প্রশ্ন করলো, এর রং কেমন হবে? মুসা আলাইহিস সালাম উত্তর দিলেন, এটি হবে সুন্দর উজ্জ্বল হলুদ রঙের গরু। কিন্তু তাদের সন্দেহ আরও বাড়ল। আমাদের কাছে তো সব গরুই একই রকমের মনে হয়, আপনার প্রভুকে আরো বিস্তারিত বলতে বলুন। অবশেষে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন একটি গরুর কথা বললেন যা খুঁজে পাওয়া ছিল অসম্ভব কঠিন। এমন গরু যা কোনো ধরনের চাষের কাজে ব্যবহার হয়নি, সম্পূর্ণ স্বাস্থ্যকর এবং দোষমুক্ত হতে হবে। অনেক খোঁজাখুঁজির পর তারা সে অনাথ ছেলেটির নিখুঁত হলুদ গরুটিকে খুঁজে পেল। তারা গরুটি কিনতে চাইল, কিন্তু ছেলেটি এবং তার মা তা বিক্রি করতে রাজি ছিল না। অনেক বোঝার পর
অবশেষে তারা রাজি হলো, তবে একটি শর্তে, এই গরুর ওজনের সমান সোনা দিতে হবে। তারা নিরুপায় হয়ে, তাদের কাছে আর কোনো উপায় ছিল না, তারা সেই গরুটিকে কিনে নিল। এত কঠিন শর্তেও তারা সেই গরুটিকে সহজে কোরবানি করতে চাচ্ছিল না, কিন্তু শেষ পর্যন্ত তারা আল্লাহর আদেশ মেনে তারা গরুটি জবাই করল। একটি মাংসের টুকরা মৃত মানুষটির গায়ে ছুঁয়ে দিতেই অলৌকিকভাবে সে জীবিত হয়ে উঠল এবং তাকে কে হত্যা করছে সেই খুনির নাম বলে দিল। তখন মুসা আলাইহিস সালাম সেই হত্যাকারীকে মেরে ফেলার আদেশ দিলেন। সুপ্রিয় দর্শক, এই ঘটনা আমাদের এক গভীর সত্য শেখায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদেশ পালনে আমাদের উচিত তা সহজভাবে গ্রহণ করা। বিশ্বাস, আনুগত্য ও ধৈর্য, এই গুণগুলো আল্লাহর সাহায্য ও সাফল্যের মূল চাবিকাঠি। অবাধ্যতা এবং অনর্থক প্রশ্ন মানুষকে চরম ক্ষতির দিকে ঠেলে দেয়। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুক। আমিন। এমন আরও শিক্ষামূলক ও কৌতূহল জাগানো কোরআনের গল্প শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি টিপে রাখুন, যাতে নতুন ভিডিও আপলোড হওয়ার সাথে সাথেই আপনি জানতে পারেন। দেখা হচ্ছে আবারও নতুন কোনো এরকম ভিডিওতে, ইনশাআল্লাহ।